নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের সবার বাড়িতেই তুলসী গাছ থাকে। তো অনেক সময় বর্ষার সময় দেখা যায় গাছগুলি আসতেই নেতিয়ে পড়ে, তারপরে নেতিয়ে পড়তে পড়তে এক সময় নিস্তেজ হয়ে মারা যায়। বিশেষ করে বর্ষার সময় সাধারণ কিছু নিয়ম মানলে গাছগুলো বেশ সুন্দর, তরতাজা ও সতেজ থাকে। আমরা জানি যে তুলসী গাছ বাড়ির সামনের দিকটায় রাখতে হয়, অর্থাৎ বাড়িতে ঢোকার মুখে কয়েকটা তুলসী গাছ থাকলে অনেক ভালো হয় এবং শুভ ইঙ্গিত হয়। কারণ অনেকগুলোই রয়েছে, তার মধ্যে মেন কারণ, বৈজ্ঞানিকসম্মত কারণ হচ্ছে গিয়ে তুলসী গাছে প্রচুর পরিমাণ অক্সিজেন প্রদান করে। সেই অক্সিজেন আমাদের শরীরের জন্য খুবই ভালো এবং স্বাস্থ্যসম্মত। বর্ষার সময় যেহেতু মাটি ভিজে থাকে, তাই বীজ পড়লেই ছোট ছোট চারা বার হতে থাকে, আর এই চারাগুলি এই সময়ই লাগানোর উপযুক্ত সময়। এবার আসি বর্ষার সময় তুলসী গাছ কেন নেতিয়ে পড়ে। সাধারণত তুলসী গাছকে যে কোনো টবে বা তুলসীর যে মঞ্চ থাকে সেখানে মাটি দিয়ে লাগিয়ে থাকে। এই মাটিগুলিকে দীর্ঘদিন কোনো রকম পরিচর্যা না করা বা এই যে উল্টে পাল্টে দেওয়া, সেগুলো করা হয় না। এতে করে বর্ষার সময় যে বৃষ্টির জল, সেই জলগুলি টবে বা তুলসীর যে মঞ্চটা থাকে সেখানে জমে যায়, আর সেক্ষেত্রে তুলসী যে শেকড় থাকে শেকড়গুলি আস্তে আস্তে পচতে শুরু করে, তখনই গাছগুলি আস্তেই নেতিয়ে পড়ে। আমরা জানি যে যে কোনো গাছের বীজই হচ্ছে তার বংশবিস্তারের মাধ্যম। যেমন দেখুন, এই গাছটি, এখানে কিন্তু একটি গাছ অনেকটা বড় হয়েছে, অনেকটা ছড়িয়ে গেছে, প্রচুর পরিমাণ শাখা প্রশাখা রয়েছে। আর এই সময় তুলসী মঞ্জরি হয়েছে, মানে তুলসীর বীজ রয়েছে, এইগুলো কিন্তু নিয়মিত ছাঁটাই করে দেওয়া উচিত। কারণ এই সময় তুলসীর মঞ্জরিগুলি পাকতে শুরু করে এবং তুলসী গাছের ফুল এনার্জি এর পেছনে দিয়ে থাকে। কারণ বংশবিস্তারই হচ্ছে গাছের একমাত্র বা প্রধান লক্ষ্য। তো সেক্ষেত্রে মঞ্জরিগুলি কেটে দিলে গাছ তার সঠিক পরিচর্যার মাধ্যমে গাছের যে অন্যান্য অংশগুলিকে খাদ্য প্রদান করে থাকে। এতে গাছগুলি সুস্থ ও সবল থাকে। সময় দেখে থাকবেন, এই মঞ্জরিগুলি না কাটার ফলে গাছগুলি বেশ কিছুদিন পরে নিস্তেজ হয়ে যায় ও মারা যায়। এটাই হচ্ছে তার প্রধান কারণ। মঞ্জরিগুলি বেরোনোর কিছুদিন পরেই মঞ্জরিগুলি কেটে দিতে হবে। আর যে টবে বা মাটিতে লাগানো হবে তার ড্রেনেজ সিস্টেমটা যাতে যথেষ্ট ভালো হয়, যাতে করে সম্পূর্ণরূপে জল বেরিয়ে যায়। তুলসী মাটি তৈরি করার জন্য কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট ব্যবহার করা উচিত, সাধারণ মাটি এবং কম্পোস্ট মিশিয়ে। আর তার সঙ্গে যদি বালি মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করা হয়, তাহলে মাটি উপযুক্ত হয় এবং গাছগুলি সুস্থ ও সতেজ থাকে। যেমন ধরুন, গার্ডেন সয়েল বা সাধারণ মাটি দিলাম 50%, 30% কম্পোস্ট সার, আর 10% বালি, আর 10% কোকোপিট। এইভাবে মাটি তৈরি করলে গাছ হবে সুন্দর ও সুস্থ। এই গাছ এমন জায়গায় রাখতে হবে যেখানে দিনের বেশিরভাগ সময়ই সূর্যালোক পায়। যেমন ধরুন, এখানে আমি টবের মধ্যে অন্য একটা লেবু গাছ ছিল, সেখানে একটা তুলসী গাছ উঠেছে। সেই গাছটিকে আমি পাতা দিয়ে মালচিং করে দিয়েছিলাম যখন গ্রীষ্মকাল ছিল। এখন যেহেতু বর্ষাকাল রয়েছে, এই পাতাগুলি কিন্তু আবার পুনরায় কম্পোস্টে পরিণত হবে। সঠিক পর্যায়ে মাটি তৈরি করলে তুলসী গাছে তেমন কোনো আর এক্সট্রা খাবারের প্রয়োজন হয় না। এক্ষেত্রে টবের গাছগুলি যদি ব্যালকনিতে বা ছায়াযুক্ত জায়গায় রাখা হয়, সেখানে জলের পরিমাণ খুব কম দিতে হবে, যাতে করে গাছগুলি সুন্দরভাবে বেড়ে ওঠে। এখানে আমি যে তুলসী মঞ্জরিগুলি কেটেছি, এগুলো কিন্তু নষ্ট করব না, এগুলো আমি কাজে লাগাবো এবং এখান থেকে যে পাতাগুলি সংগ্রহ করে নেব, সেগুলো কিন্তু আমাদের ঘরোয়া পুজোর কাজে লাগবে। সময় এই সাধারণ কয়েকটি টিপস মেনে চললে আপনার বাড়ির তুলসী গাছও হবে প্রাণবন্ত ও সুস্থ সবল।